আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলা হলাম তওবা কবুলকারী, আমি আল্লাহ হলাম পরম দয়ালু। দুনিয়ার মধ্যে থাকতে নিজের গুটায় নাও। কতদিন তুমি দুনিয়ায় থাকবা তুমি জানো না। আল্লাহ তাআলা তোমারে দুনিয়ার মধ্যে 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি দিকে পাঠাইলেন। একটু হিসাব মিলাইয়া দেখো, দুনিয়াতে চলার পথে কতদিন তুমি গীবত করে করে বেড়াইছো, গুনাহ করে করে বেড়াইছো, অন্যের দোষ তালাশ করছো। হিসাব মিলাইয়া দেখো, এমন দিনের অভাব হবে না আমি মনে করি। এমন মানুষ আছে না? নাই? আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই রূপটা আছে। এই জন্য দুনিয়ার মধ্যে থাকতে নিজের সময়টাকে অধর দিয়ে চলার চেষ্টা করো। আমার একটা সময় যেন গুনাহের মধ্যে না যায়। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন যেন রবের হুকুম মেনে মেনে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ তাআলা বলেন, যেই মানুষটার মধ্যে ঈমান আছে ওই মানুষটারে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানওয়ালারা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, অনুমান করে কথা বলা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাল যন্নি ইসমুন, আল্লাহ তাআলা জানায় দিলেন যে কিছু ধারণা হলো গুনাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ তালাশ করিও না, কারো মন্দ জিনিস খুঁজে বেড়াইও না, একে অপরের ব্যাপারে গীবত কইরা বেড়াইও না। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে চায়? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষকে খুঁজলে আপনি পাবেন না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলতেছেন, ফাকারিহতুমুহু, সেটা তোমরা সবাই ঘৃণা করবে, সবাই তোমরা সেইটা অপছন্দ করবে, কেউ তোমরা মানতে চাইবে না। এই জন্য দুনিয়ার মানুষ সময় থাকতে নিজের বদ আমল থেকে বাঁচায়া নাও, গীবত থেকে বাঁচায়া নাও। গীবত করা মানে হলো তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আল্লাহ তো নিজেই বইলা জানাই দিলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে চায়? আল্লাহ তাআলা জবাব দিয়ে জানাই দিলেন, দুনিয়ার কেউ এইটা খাইতে চাইবে না, সবাই সেটাকে সে অপছন্দ করবে। আল্লাহ তাআলা বলেন, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলা হলাম তওবা কবুলকারী, আমি আল্লাহ হলাম পরম দয়ালু। দুনিয়ার মধ্যে থাকতে নিজের গুটায় নাও। কতদিন তুমি দুনিয়ায় থাকবা তুমি জানো না। আল্লাহ তাআলা তোমারে দুনিয়ার মধ্যে 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি দিকে পাঠাইলেন। একটু হিসাব মিলাইয়া দেখো, দুনিয়াতে চলার পথে কতদিন তুমি গীবত করে করে বেড়াইছো, গুনাহ করে করে বেড়াইছো, অন্যের দোষ তালাশ করছো। হিসাব মিলাইয়া দেখো, এমন দিনের অভাব হবে না আমি মনে করি। এমন মানুষ আছে না? নাই? আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই রূপটা আছে। এই জন্য দুনিয়ার মধ্যে থাকতে নিজের সময়টাকে অধর দিয়ে চলার চেষ্টা করো। আমার একটা সময় যেন গুনাহের মধ্যে না যায়। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন যেন রবের হুকুম মেনে মেনে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সেই তৌফিক দান করুক, করি আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম পয়গম্বরের কাছে আয়াতটা যখন নাযিল হয়, এই আয়াতটা একটা ঘটনা সাপেক্ষে নাযিল হয়েছিল। সংক্ষিপ্ত আপনাদেরকে একটু শোনাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরের মধ্যে বা কোনো জিহাদের ময়দানের মধ্যে যাইতেন, তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিঃস্ব ব্যক্তিকে দুইজন সম্পদশালী ব্যক্তির জন্য পয়গম্বর আরবি তাদের খেদমতের জন্য নিয়োজিত করে দিতেন। একটা পর্যায়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে দুইজন সম্পদশালী ব্যক্তির উপর দায়িত্ব দিয়া ওই সফরের মধ্যে পাঠিয়ে দিলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পর ওই দুই ব্যক্তি বলতেছে, আমার এদের খাবারের কি হলো? বলে, আমি এমন ভাবে ঘুমিয়েছিলাম, ঘুমানোর কারণে আমি তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। তখন ওই দুইজন ব্যক্তি বলল, তাহলে তুমি পয়গম্বর আরবির কাছে যাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে পয়গম্বর আরবি তার কোষাধ্যক্ষ ছিলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। উসামার কাছে যাওয়ার পর যখন যাইয়া বলল, তোমার কাছে কি কোনো খাবার আছে নি? তখন উসামা রাদিয়াল্লাহু আনহু বলল, আমার কাছে কোনো খাবার নাই, খাবার সব শেষ হয়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন এই দুই ব্যক্তির কাছে যায়, ওই দুই ব্যক্তির কাছে যাওয়ার পর যখন বলল উসামার কাছে কোনো খাবার নাই, তখন ওই দুই ব্যক্তি বলতেছে, উসামার কাছে তো খাবার ছিল, উসামা কৃপণতা করলো। আবার কি বলতেছে? দোষ বলতেছে। উসামার কাছে তো খাবার ছিল, উসামা কি করলো? কৃপণতা করলো। তখন ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে তারা দুইজন কি করলো, আরো কয়েকজন সাহাবীর কাছে পাঠাইলেন, কারো কাছে কোনো খাবার নাই। তখন ওই দুই ব্যক্তি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, তুমি হলো এমন এক ব্যক্তি, তোমাকে যদি এমন কূপের মধ্যে পাঠাই যে কূপের পানি প্রবাহিত, ওই কূপের পানিও শুকিয়ে যাবে, নাউযুবিল্লাহ। তার ব্যাপারে কি করলেন? মিথ্যা অপবাদ দিলেন, অযথা কথা বললেন। ওই দুই ব্যক্তি যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজির দরবারে যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর পয়গম্বর আরবি বলেন, আমি তোমাদের মুখের মধ্যে গোশত খাওয়ার ছাপ দেখতে পাইতেছি, তোমাদের দাঁতের মধ্যে গোশত বেঁধে আছে। ওই দুই ব্যক্তি বলতেছেন, পয়গম্বর, আমরা আজকে সারা দিনেও কোনো গোশত খাই নাই। বলে, খাইছ? বলে, কার গোশত খাইছ? যে কসম কাইরা কিরা কেটটা বলতেছে যে আমরা কোনো গোশত খাই নাই। নবীজি বলতেছেন, খাইছ? বলে, কেমন করে খাইছ? বলে, তুমি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর গোশত তুমি ভক্ষণ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সত্তায় নাই এই আয়াত নাযিল করে জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা কখনো মানুষের উপরে ধারণা করে কোনো কিছু বলবা না, কারণ কিছু ধারণা হলো গুনাহ। এই জন্য দুনিয়ার মধ্যে থাকার সময় মানুষের উপরে ধারণা করে কিছু বলতে নেই। কিন্তু সমাজের মধ্যে এই গুনাহটা এত পরিমাণে বেড়েছে, একটু হলে একটু হোক আর না হোক আমরা সবাই কি করি? মানুষের দোষ বলে বলে বেড়াই কি বেড়াই না? এই রোগটা সব থেকে মহিলাদের মধ্যে বেশি। কাদের মধ্যে বেশি? এই গীবতের রোগটা সব থেকে বেশি মহিলাদের মধ্যে। একটু হইলে আরেকটু বানায়া বানায়া আরেকজন মহিলার কাছে বলে, কতটুকু সত্য একটু যাচাই করার চেষ্টাও করে না। আর আপনি বলেন, যদি যাচাই করে ফেললো আর যাচাই করে ওই দোষটা যদি আরেকজনের কাছে বলে, তাহলে এটা কি হবে? গীবত। কথা হয় না? তাহলে এটা কি হবে? গীবত। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? অসংখ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনমুক্ত রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা সাপেক্ষে কি করেন? আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেন যে, আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কি? গীবত হলো জিনার চেয়েও মারাত্মক। কিসের চেয়েও মারাত্মক? গীবত জিনার চেয়েও মারাত্মক।
قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وكيف الغيبة أشد من الزنا পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন গীবত হলো জিনার চেয়ে মারাত্মক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পয়গম্বর আরবিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গীবত কেমন করে জিনার চেয়ে মারাত্মক? পয়গম্বর আরবি বলেন وكيف الغيبة أشد من الزنا قالوا يا رسول الله صلى الله عليه وسلم পয়গম্বর আরবির কাছে যখন জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে পয়গম্বর আরবি বলতেছেন قال إن الرجل لا يزني فيتوب الله عليه قال إن الرجل لا يزني فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر حتى يغفرها له صاحبه পয়গম্বর আরবি জানাই দিলেন কোন ব্যক্তি যদি জিনাহ করে আর জিনাহ করার পর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেয়। আর কোন ব্যক্তি যদি কোন ভাইয়ের নামে গীবত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি মাফ চাইলে চলবে না, মাফ চাইতে হবে তার কাছে যার নামে সে গীবত করেছে। ওই ব্যক্তি যদি মাফ করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, আর যদি ওই ব্যক্তি তাকে মাফ না করে আল্লাহ তাকে মাফ করবেন না। সব কি মিলাইছে? সব কি একটু মিলাই দেখছেন? গীবত হলো জিনার চেয়ে মারাত্মক। জিনাহ করলে তওবা করলে আল্লাহর কাছে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু গীবত করলে বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না। এখন আসেন 3 নাম্বার বিষয়। কি বিষয়? যে গীবত করলে নেক আমল মুছে যায়। গীবত করলে আমল থেকে নেক আমল মুছে যায়। আজকে বুঝবেন না, কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা তুলে ধরা হবে তখনই বুঝবেন যে আপনি তো দুনিয়ার মধ্যে আমল করেছিলেন। আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আমল করেছিলাম, আমার আমলনামা থেকে তো আমল দেখতে পাচ্ছি না। পয়গম্বরের সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আরবি বলেন ইন্নাল রাজুলা লাইতা কিতাবাহু মানশুরান, নিশ্চয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের আমলনামা তাদের সামনে তুলে ধরবেন, আমলনামাগুলো যখন মানুষের সামনে তুলে ধরবেন فيقول يا ربي فأين حسنات كذا وكذا عملتها ليست في صحيفتي। মানুষ বলবো আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এই আমল করেছিলাম, কিন্তু আমার আমলনামার মধ্যে তো আমি আমলগুলো দেখতে পাচ্ছি না, আমার এই আমলগুলো কোথায় গেল? আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন জবাব দেয়া বলা হবে ফায়াকুলু মুহিয়াত বিইরদিয়াবিকান নাস, দুনিয়ার মধ্যে তুমি গীবত করেছিলে, অমুকের নামে তুমি গীবত করেছিলে, এই জন্য তোমার আমলনামা থেকে তোমার আমলটাকে মুছে ফেলা হয়েছে। দুনিয়াতে থাকার সময় তুমি অমুক অমুক ব্যক্তির নামে কি করেছিলে? গীবত করেছিলে। গীবত করার কারণে তোমার আমলনামার মধ্যে গীবতের গুনাহ দেওয়া হয়েছে, আর তোমার আমলনামার ওই আমলটুকু অমুক ব্যক্তির আমলনামায় তুলে ধরা হয়েছে। সব কি মিলায় দেখছো রে মুসলমান? নেক আমল করেছো, গীবতের কারণে তোমার নেক আমল মুছে যাবে। একটু কি হিসাব মিলাইছো? একটু কি হিসাব মিলাই দেখছো? সব কোথা থেকে মেলাবো আমরা? আমাদের তো ভাবার সময় নাই। গীবত করলে আমরা মনের মধ্যে আনন্দ পাই কি পাই না? শয়তান এমন মজা লাগায় দেয় যে আরো বল আর বল, মজাই মজা, ঠিক কিনা? গীবত করলে মজা লাগে কিনা? শয়তান নেক্সট রোগে ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? এই রোগে আমরা সবাই আক্রান্ত, এই রোগে কম বেশি সবাই আক্রান্ত। বুঝতে পারছেন? গীবত এমন একটা খারাপ মারাত্মক একটা জিনিস, আর এই মারাত্মক জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি আছে। এখন আসেন গীবতকারীর কি শাস্তি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তখন জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখছিলেন। জাহান্নামের মধ্যে যখন ঘুরতেছিলেন
একটা জায়গার মধ্যে যখন যাচ্ছিলেন তখন তাদের কি শাস্তি হচ্ছিল এটা আল্লাহ তাআলা পয়গম্বর আরবিতে দেখিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل عليه السلام الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানাই দিতেছেন যে আমার রব আমাকে যখন মেরাজে নিয়েছিলেন আমি এমন একটা শ্রেণীর পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো হচ্ছে পিতলের মতো, যাদের নখগুলো হচ্ছে পিতলের মতো, ওই নখ দিয়ে তারা নিজেদের চেহারা আর বুক খামচাচ্ছে। আমাকে একটু বলুন তো, আমাদের নখগুলো যখন একটু বড় হয়ে যায় চেহারার মধ্যে, শরীরের মধ্যে যখন আমরা একটু কি করি চুলকাই, দাগ পরে যায় কে যায় না, তখন তো আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে আপনার নখগুলো পিতলের নখের মতো করে দিবেন, এত বড় করে দিবেন, আপনার চেহারার মধ্যে যন্ত্রণার শব্দটা আপনি কি করবেন, যখন কি করবেন চেহারার মধ্যে খামসাবেন, চুলকাবেন, চুলকানোর কারণে এত পরিমাণ আঘাত থামবে। পয়গম্বর আরবি যখন এই দৃশ্য দেখতে পাইলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এদের এই শাস্তি কেমন করে হচ্ছে, এদের এই শাস্তি কিসের জন্য হচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলতেছেন, পয়গম্বর الذين يأكلون لحوم الناس ويقون في أعراضهم। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর আরবিকে বলতেছেন, পয়গম্বর এই মানুষগুলো দুনিয়ার মধ্যে মানুষের গোশত ভক্ষণ করতো, মানে রোবত করতো, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, এই জন্য এদের শাস্তি হচ্ছে। এই দুনিয়ার মুসলমান শোনো, কতদিন তুমি দুনিয়ার মধ্যে বাঁচবা একটু কি হিসাব মিলাইছো? কতদিন তুমি এই দুনিয়ার মধ্যে বাঁচবা? আল্লাহ তোমাকে কয় বছরের জিন্দেগি দিয়েছেন, সময়টারে কেমন করে তুমি নষ্ট করতেছো? এই হাদিসগুলো যখন পড়ি আর শুনি এত পরিমাণে নিজের কাছে নিজের কাশি হয়ে ওঠে। দুনিয়ার মধ্যে আমরা চলতেছি, আমরা সবাই তো এই গুনাহগুলোর সাথে জড়িত। এই গুনাহগুলো আমাদেরকে এত পরিমাণে গ্রাস করে নিয়েছে, এই গুনাহগুলো আমাদেরকে এত পরিমাণে আপন করে নিয়েছেন। সামনে যখন গুনাহগুলো আসে আমরা গুনাহ করতে ভালোবাসি, এমনটা হয়ে গেছে কিনা? হ্যাঁ, গুনাহ করতে আমাদের ভালো লাগে, এমন একটা হালত আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এই জন্য মুসলমান সময় থাকতে নিজের গোছায়া নাও। যদি গোছায়া নিতে পারো তাহলে কবর তোমার জন্য ভালো, আর যদি গোছাইতে না পারো ওই কবর তোমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, এই আমার মুসল্লিরা কথা বুঝতেছেন? কি বললাম বুঝছেন? 4টা পয়েন্ট বলেছি। কি কি পয়েন্ট ছিল? একটা পয়েন্ট হচ্ছে গীবত কাকে বলে বলেছি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গীবত হলো জেনার চেয়ে মারাত্মক। 3 নাম্বার পয়েন্ট গীবত করলে এক আমল মুছে যায়। 4 নাম্বার ছিল গীবতের কি শাস্তি, শাস্তি বললাম। যদি মনোযোগের কান লাগে শুনে থাকেন, দিল দিয়ে শুনে থাকেন, আমি আশাবাদী দিলের মধ্যে একটু হলেও টাচ করবি, আর এই টাচ লাগা যদি কাজ করে হতে পারে আপনার জিন্দগি এখান থেকে পরিবর্তন হয়ে যেতে পারে। বাট সেটা আল্লাহ তাআলা জানেন, আমার বলার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কাকে কোন কথা থেকে তার জীবনের মধ্যে পরিবর্তন এনে দিবেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, যখন তার চাচাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, যখন আর মানতেছিল না, আল্লাহ তাআলা বলতেছিলেন, হে পয়গম্বর, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে পয়গম্বর, আপনি যাকে মহব্বত করেন তাকে চাইলে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ তাআলা। আমার দায়িত্ব আপনাদের কাছে বাড়ি পৌঁছানো, বুঝানো। হেদায়েত দিবেন কি? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর প্রত্যেককে, আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।